সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। হঠাৎ লাইভে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। হয়তো আমার ব্যাপারে আপনারা পূর্বে অবগত আছেন, আমি একটু স্বাভাবিক একটু হক কথা বলার চেষ্টা করি। যদিও আমি চাকরি করি পুলিশ ডিপার্টমেন্টে, আপনারা অবগত আছেন যে আমি অপরাধী বা নিরপরাধী ব্যক্তি, সে যেই হোক না কেন, কোনো অপরাধের পক্ষে অবস্থান কখনোই আমার করার ইচ্ছা কখনো আসেনি। আর কখনো আমি অপরাধী, সে আমার বাবা হোক, আমার মা হোক, আমার ভাই হোক, তারা যদি অপরাধ করে, আমি তো কখনো রক্ত সম্পর্ক আছে বলে কখনো তাদের পক্ষে নেয়ার মতো দিন চিন্তা আমার ভিতরে নেই। তো আজ আপনাদেরকে কিছু কথা বলবো, আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, এটা আমার চাওয়া। যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তারা লাইভে থাকবেন। যদিও এই বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগার কথা না, তবু আমাকে বলতে হবে, কারণ কিছু বিষয় সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, আর কিছু বিষয় অনেক দিন ধরে দেখছি যেটা আসলে খুবই অন্যায়। আপনারা যেটা করছেন, এটা করে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। আমি এই বার্তাটা আপনাদের আজকে লাইভে জানিয়ে দিচ্ছি। হয়তো না বললে আপনারা বুঝতে পারবেন না, ছোটখাটো পোস্টের মাধ্যমে বুঝতে পারবেন না। আচ্ছা, আমাদের সমাজে আপনারা পুলিশের প্রতি ঘৃণা পোষণ করেন। হয়তো আপনারা বলেন যে আমি একাই ভালো, এমনটা না। আমার পুলিশ ডিপার্টমেন্টে আমি বলেছি ভালো মন্দ উভয়টাই আছে। পুলিশের চাকরির ভিতরে যারা চাকরি করে, পুলিশের দায়িত্ব কি, পুলিশের সেবা কি, এই সম্পর্কে আমি কিন্তু বিগত অনেকগুলো লাইভ আলোচনা করেছিলাম। আমি আমার পুলিশ ডিপার্টমেন্টকে, আমার কোনো পুলিশ সদস্যকে আমি বড় করতে চাচ্ছি না যে কোনো পুলিশ অপরাধী তাকে আমি নির্দোষ দাবি করব, কোনো পুলিশ নির্দোষ তাকে আপনাদের সম্মুখে ভালো প্রচার করবো, এমনটা না। কিন্তু নির্দোষ যে পুলিশ সদস্য যার সম্পর্কে আপনি মিথ্যা অভিযোগ দিবেন, ছড়াবেন, এটা নিয়ে আনন্দ করবেন, এটার ভিতরে কোনো সফলতা নেই, এটা গুনাহের কাজ, এটা থেকে বিরত থাকেন। সাম্প্রতিক একটা বিষয় দেখেছি যে গাজীপুরের যে একটা হিন্দু ছেলে দ্বারা একজন মুসলিম নারী ধর্ষিতা হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এই বিষয় নিয়ে অনেকটা তোলপাড়। অবশ্যই আমরা চাই যে ধর্ষণকারীর বিচার হোক, সে যেই হোক, যে ধর্মের হোক না কেন, সে যে যত বড় পদবীর হোক না কেন, যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, এদেশের আইন, এদেশের সবকিছু যেন আমরা ধর্ষণকারীর পক্ষে অবস্থান না করা হয়, তার প্রতি সহানুভূতি কেউ যেন হয় না হয়। একটি ছবি দেখে খুব অবাক হয়েছি যে পুলিশ একজন আসামিকে নিয়ে যাচ্ছে, সে হাস্যোজ্জ্বলভাবে কথা বলে, তার দৃষ্টি। এই ছবিটা ভাইরাল করে বলছে যে এই ব্যক্তি, সে হিন্দু ব্যক্তি, হিন্দু ছেলে যে একজন নারীকে ধর্ষণ করেছে, পুলিশ তাকে ভালো ব্যবহার, সমর্মিতা, বিষয়টা এমনই প্রকাশ করছে। একটা পুলিশ সম্পর্কে একটা বদনাম ফেসবুকে ছড়ানো হয়েছে, ছড়াচ্ছে অনেকে পোস্ট করছেন। এটা নতুন কিছু না, এটা পূর্বেও এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনারা না জেনে না বুঝে প্রোপাগান্ডা ছড়ানো হয় প্রশাসন সম্পর্কে। আমি প্রশাসন সম্পর্কে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, অন্যায় আছে, আমি অস্বীকার করছি না যে এর ভিতরে জুলুম করে, অত্যাচার করে। সব জায়গায় সমস্ত দপ্তরে, হসপিটালে যান, ডাক্তার দ্বারাও রোগী নির্যাতিত হচ্ছে, ডক্টর দ্বারাও কিন্তু রোগী সেবা পাচ্ছে না, অনেক সমস্যা আছে। সমস্ত জায়গায় যান, ভূমি অফিসে যান, আপনি যেখানে যাবেন ডক্টর দেখবেন যে সেখানে কর্মকর্তা দ্বারাও কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা পুলিশ নিয়ে আপনারা চিরকাল যে আপনাদের যে ক্ষোভ, আপনারা যেটা করছেন, এটা করে আপনার কি সমাধান কি? এটা করে কি পুলিশের বেতন কমবে? পুলিশের সুযোগ সুবিধা কমবে? পুলিশের রেশন কমবে? কোনো কিছু কমবে না, কিন্তু পুলিশের মনোবলটা নষ্ট হবে। আজ আলোচনার মূল বিষয়টা হচ্ছে এটাই। একজন দিনী ভাই হিসেবে আপনাদেরকে সত্য মানে প্রচার করব, যারা জ্ঞানী গ্রহণ করবেন, সচেতন হবেন এবং আপনারা নিজেদেরকে শুধরিয়ে নেবেন, এটা হচ্ছে আমার আহ্বান। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটা মানুষ সম্পর্কে কিছু বলার আগে তার সম্পর্কে জানতে হয়, সেটা সত্য মিথ্যা যাচাই করতে হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এগুলো যাচাই বাছাই না করে আমরা কি করি? আমরা মানুষ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করি। আপনারা পুলিশকে প্রচুর ঘৃণা করেন, পুলিশের চাকরিকে পছন্দ করেন না, রিক্সা চালান, ভ্যান চালান, এর থেকে ভালো অনেক কথা বলেন। এটা অনেকের মনের কথা না, এটা হচ্ছে রাগের কথা, ঘৃণার কথা, ক্ষোভের কথা। পুলিশের চাকরি, আমি একটা পোস্ট করেছিলাম, হয়তো আপনারা অনেকে পড়েছেন কিনা জানি না, হয়তো আমি আগামী দিনে এই পোস্টটা আমি ভয়েসের মাধ্যমে প্রচার করব যে এই সমাজের সমস্ত শ্রেণীর মানুষ প্রয়োজন। পুলিশ ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষমতা কারো নেই।
আপনারা যারা লাইভে আছেন অল্পতে হয়তো কথাগুলো অনেকের কাছে প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত। আমার পুলিশ সদস্য থাকলে লাইভটা শেয়ার করবেন, মানুষ জানতে পারবে। হয়তো আপনি এগুলো বলতে পারবেন না, বলার সুযোগ নেই, আল্লাহ তাআলা বলার সুযোগ দেয়নি, আমাকে আল্লাহ দিয়েছে। আপনারা আমার যারা পুলিশ সদস্য আছেন আমরা লাইভটা প্রচার করবেন মানুষকে সত্য জানানোর জন্য। তা আপনারা যেরকম পুলিশকে যতটা ছোট চোখে দেখেন, অশিক্ষিত বলে গালি দিচ্ছেন, অনেক ধরনের কথা বলেন, কিন্তু আমরা সহ্য করি। আমাদেরকে থুতু দেন, আমরা নীরবে সহ্য করি। আপনার দেশের আইন শৃঙ্খলা জানেন যে আপনার অবগত আছেন যে সরকার ক্ষমতায় থাকে সে সরকার পুলিশকে ব্যবহার করে। এভাবে পুলিশ ব্রিটিশ আমল থেকে যুগের পর যুগ এভাবেই পুলিশের চাকরি চলমান আছে। যে সরকার, যে দল ক্ষমতায় থাকে, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তারা প্রশাসনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে। আবার তারাই কিন্তু পুলিশকে অপমান করে ছোট করে। তা পুলিশ নিজস্বভাবে নিজস্ব গতিতে চলতে পারে না, পুলিশের আইন অনুসারে চলতে হয়। তা পুলিশ যখন একজন অপরাধীকে যখন বলবেন যে স্যার, বা অভিযোগ দিবেন যে এই ব্যক্তি অপরাধী, আপনার কথাই পুলিশ আপনার মুখের কথায় সেটা গ্রহণ করবে না। সেটা অবশ্যই আপনি যখন অভিযোগ দিবেন, পুলিশ ইনভেস্টিগেশন করবে, সেখানে যাবে, উপস্থিত হওয়ার পরে পুলিশ সেটা সত্যতা নিশ্চিত করে তাকে বিচারের আইনের আওতায় আনবে। এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। সবকিছু সহজ হয় না। আপনারা যত সহজে সবকিছু চান, একটা ফোন হারিয়ে গেলে পুলিশকে বলেন যে আমার ফোনটা উদ্ধার করে দেন। পুলিশ কোনো মেশিন, কোনো যন্ত্র না যে সঙ্গে সঙ্গে চাপ দিলে রিমোটে এসিরা অন হয়ে যাবে আবার অফ হয়ে যাবে। আপনারা কালকে 999 একজন মহিলা ফোন দিয়েছে, এখানে আমরা এসেছি, সারাদিন 999 ফোন আসে। উনি লোকেশন ভুল বলেছে, লিখেছে, থানায় অভিযোগ দিয়েছে, লোকেশনটা ভুল। তার বোন পালিয়ে গিয়েছে, 20 বছর বয়স, কোনো কারোর সাথে বা চলে গিয়েছে, হয়তো কোনো প্রেম ভালোবাসা ঘটে থাকতে পারে। তা আমরা দুপুরের লাঞ্চের পরের সময়টা আমরা খাওয়া দাওয়া করতে পারিনি, আসার পরে সে ঝাড়ি দিয়ে বলতেছে, হ্যাঁ আপনাদের বলে কোথায়, আপনি বোঝেন না। সে মহিলার ব্যবহার কি মনে হচ্ছে, তাকে বললাম যে পুলিশ কি খুব সস্তা মনে করেছেন? পুলিশ কি খুব সস্তা মনে হয় আপনাদের কাছে? আসলে আপনার খুব সস্তায় মনে করেন যে পুলিশের দায়িত্ব তো এটা করবে, তারা বাধ্য করতে। কেন আপনি আমাদের সাথে এমন আচরণ করবেন কেন? আমরা তো আপনার সেবার জন্য আসি ছুটে, রাত দিন 24 ঘন্টা, ঝড় নাই বৃষ্টি নাই। আপনি আপনার পারিবারিক সমস্যা, বউ বাচ্চা নিয়ে সমস্যা, ভাই ব্রাদার সমস্যা, টাকা হারিয়েছেন, ছিনতাই হয়েছে, ফোন হারিয়েছেন, আপনি তো হুজুরের কাছে যান না, আপনারা তো মৌলানা পীর সাহেবের কাছে যান না, আপনারা থানায় ছুটে যান। হক কথা শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। আমাকে গালি দিবেন, আমি যদি মিথ্যা বলে আমাকে গালি দিবেন, কিন্তু আমি যদি সত্য বলি সারা জীবন মেনে নেবেন। যে আপনি শুধু পুলিশকে দোষ দিয়ে যাচ্ছেন আর পৃথিবীর সবাইকে ফেরেশতা মনে করছেন। পুলিশকে ঘৃণা করতে করতে আপনারা যা করছেন, পুলিশকে মানুষ বলে মনে করছেন না। আমরা তো মানুষ, আবার আমাদের কাছে ভালো সেবা আশা করেন। আপনারা আমাদেরকে পায়ে জুতার তলে পিষে রেখে আবার সেবা চান কিভাবে? আপনি আমাদেরকে, প্রত্যেকটা সদস্য অযোগ্য হয়ে ডিপার্টমেন্টে আসে না। আপনি 5 ফুট 2 ইঞ্চি, আপনি খাটো বেঠে, আপনি অযোগ্য, আপনি পুলিশের চাকরি চাইলে আপনি পাবেন না। আপনার শিক্ষাগত যোগ্য না, আপনি অশিক্ষিত, আপনি পুলিশ চাকরি কি আপনি চাইলে পাবেন? আপনার শারীরিক যোগ্যতা, আপনি চাইলে কি পুলিশ ডিপার্টমেন্টে বা সেনাবাহিনীতে ভর্তি হতে পারবেন, বিজিবি চাকরি করতে পারবেন, নৌবাহিনী, বিমান বাহিনী পারবেন? আপনাকে বুঝতে হবে। কিন্তু যে ব্যক্তি বাদাম বেচে ও বলে কি পুলিশ চাকরি পাইলে আমি করি না, যে বিদেশ গিয়েছে ও বলে কি পুলিশ চাকরি মানুষ করে, যে ব্যবসা করে চাকরি পাইনি সে বলে পুলিশ চাকরি মানুষ করে। কে পুলিশ তার গরু ছাগলই করে, তাহলে আপনার গরু ছাগলের কাছে কেন যান সেবার জন্য? পুলিশ যদি নাই লাগে, পুলিশ যদি আপনাদের প্রয়োজন না হয়, তাহলে আবার কেন পুলিশের কাছে থানায় ছুটে যান, স্যার বাঁচান, যা বাঁচান, এই সমস্যা সেই সমস্যা। আপনি মারা গেলে তো ডেড বডি রাস্তায় পড়ে থাকে, তখন তো আপনার আত্মীয় স্বজন পুলিশের লাশ, সে বডিটাকে হাত দেয় না ভাই। পুলিশ ছাড়া তো লাশটা ময়নাতদন্ত করতে গেলে পুলিশের লাগে। পুলিশ শুধু ঘুষ খায়, আর কেউ কি ঘুষ খায় না? আর সবাই কি ঘুষ খায়? ঘুষ মুক্ত কোথায় আমাকে বলে দেন। আপনি তো আমার সম্পর্কে বলছেন, ছেলে হয়ে আমার সম্পর্কে, যে আপনি ঘুষ খান। আপনার বাবা কি খায়? আপনি যে বাবার সন্তান। একে অপরের দোষ খুঁজতে গেলে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। এদেশের পুলিশ প্রশাসন কষ্ট করে আপনাদের সেবায় নিয়োজিত আছে। আমরা বলেছি পুলিশকে যদি স্বাধীন করতে পারতেন, সরকারের কোনো দলীয় ক্ষেত্র থেকে যদি আলাদা করতে পারতেন, তা আপনারা সেবা পেতেন। কিন্তু আপনারা মুখে মুখে বলেন যে পুলিশের সেবা চান, কিন্তু আপনার মনে মনে পুলিশকে ব্যবহার করেন। যে এতদিন আওয়ামী লীগ ব্যবহার করেছে, এখন আমরা বিএনপি লোক, আমাদের কথা শুনতে হবে, জামাত আমাদের কথা শুনতে হবে। তাহলে পুলিশ হচ্ছে কি খেলার পুতুল বানিয়েছেন আপনারা? পুলিশকে যেমন খুশি, হক কথা ভাই, এগুলো সবাই বলবে না, এগুলো বলার মতো সুযোগ আমাদের অনেক বড় কথা। তারা বলবেন, এটা বাস্তব কথা, বলতে হবে। পুলিশ সম্পর্কে এত বদনাম আপনারা দিচ্ছেন কেন? আমার শিক্ষিত পুলিশ ডিপার্টমেন্ট আপনি কয়টা জানেন? শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি জানেন? এসএসসি পাস করে যদি কেউ ঢোকে, সে ইন্টারমিডিয়েট ডিগ্রি, সে অনেক বিবিএ অনেক কিছু কমপ্লিট করে, আপনি তাকে শিক্ষিত মানুষকে অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। আপনি নিজের যোগ্যতা নিয়ে কখনো ভাবেন না। একজন প্রশাসনের লোক, আর আপনি তার স্মার্টলি আপনি দেখেছেন, যারা চাকরি করে তারা কি আনস্মার্ট? তারা কি খাটো? যে একটা পুলিশ পাসপোর্ট 6 ইঞ্চির কমে তাকে ভর্তি হয়েছে, তার শারীরিক রোগ আছে, তাকে ভর্তি করা হয়েছে, পরবর্তী তার রোগ ব্যাধি হতে পারে। তার যে ব্যক্তিটা
পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, তাকে পুলিশ বলেনি ডিপার্টমেন্ট তুমি ঘুষ খাও, তুমি জুলুম করো। যার যার ব্যক্তিত্ব, সে নিজেকে নষ্ট করেছে অভাবে স্বভাবে, তার শাস্তি অবশ্যই পেতে হবে। যে অপরাধী, আমি ব্যক্তিগতভাবে তার পক্ষে নাই। যে অন্যায় করছে, জুলুম করছে, তার পক্ষে আমি অবস্থান করব না। আমি ইসলাম, আমরা মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের ভিতরে হারামের কোনো স্থান নেই। এটা সত্য, আপনাকে জানতে হবে, মানতে হবে। যেটা সত্য আপনাকে মানতে হবে ভাই, হাতের 5টা আঙুল সমান হয় না। আমার পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমাকে দেখেছেন, আমার সম্পর্কে হয়তো আমি অনেক পোস্ট করি, অনেক ভিডিও প্রচার করে, আমাকে নিয়ে অনেক বাহাবা দেন। আমাকে নিয়ে এত বাহাবা দেওয়ার কিছু নেই ভাই, আমি গুনাহগার মানুষ, চেষ্টা করি, সালাফি আকীদার একজন মানুষ, আমি সঠিক আমল করার চেষ্টা করি, সারাদিন ডিউটি করে কষ্ট করে নামাজ কালাম পড়ি ভাই, তারপর আপনাদের দিনের বাণী প্রচার করে মানুষকে সচেতন করি। আমার কোনো কিছু এখান থেকে ইনকাম করে বা কি বলে দিন প্রচার করে আমার 2 টাকা ইনকাম করে খাওয়ার পেট চালানোর আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি চাকরি ছেড়ে দেন, বলেন কি আপনি চাকরি ছেড়ে দেন। আরে ভাই, আপনার কথা কেমন চাকরি ছেড়ে দেবো? আপনি আমাকে চাকরি দিয়েছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে বসে, এখানে আমাকে যোগ্যতা সম্মান দিয়েছেন। আপনি রিক্সা চালান, আপনাকে আল্লাহ ওই তাকদির ওইটাই ছিল। আপনি ভিক্ষা করেন, আপনার তাকদির ওইটাই ছিল। আপনি শ্রমিক, আপনার তাকদির ওইটাই ছিল। আপনি বিদেশে গিয়েছেন, আপনি বিদেশে যাবেন, একটা মুহূর্ত চাকরির জন্য খুঁজে পাবেন না, আপনি এটা তো তাকদিরে আছে। আপনি যোগ্য হয়ে অযোগ্য হয়ে যাবেন, জীবনে মানুষ আপনাকে মূল্যায়ন করবে, এটা তো তাকদিরে আছে। অনেক অযোগ্য ব্যক্তি যোগ্যতা চেয়ারে বসবে, এটা তাকদিরে আছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছে। তো অহংকার কেন করি? আমি আপনাকে সম্মান করি, আমরা রিক্সাওয়ালা চালককে সম্মান করি। আপনি যতটুকু সম্মান দেন না, আমি পুলিশ হয়ে মানুষকে সম্মান দিই। আল্লাহি, আমি কসম কেটে বলতে পারি যে অনেক সাধারণ মানুষ আছে, আপনারা যতটুকু যে মাইন্ডে চলেন, আমাদের ভিতরে মাইন্ড ভালো ভাই। আপনারা পুলিশ বলে মনে করেন ঘুষ খান, পুলিশ ঘুষ খায়। আরে ভাই, কয়জনকে আপনি ঘুষ জীবনে দিয়েছেন? আপনি জীবনে কয়জন পুলিশকে ঘুষ দিয়েছেন? যে ব্যক্তি আপনার কাছে ঘুষ খেয়েছে, জুলুম করেছে, তার নামটা টুকে তার সম্পর্কে প্রচার করবেন, কিন্তু কোনো নির্দোষ পুলিশ সম্পর্কে আপনি কেন মিথ্যা প্রভাকাণ্ড ছড়াবেন? একজন আসামিকে নিয়ে যাচ্ছে, একজন পুলিশ সদস্য হাসতেছে, তাকে এই যে ধর্ষণকারী, তা কতটুকু নিচু মাইন্ড হলে আপনারা এই দেশের পুলিশের সেবা নিয়ে অকৃতজ্ঞ হয়ে পুলিশ সম্পর্কে বদনাম ছড়ান? আবার পুলিশকে ইউরোপ আমেরিকার পুলিশের সেবার কাছে তুলনা করেন। আপনার পুলিশের মনোবল কেন নষ্ট করেন? একজন পুলিশ টাকা নিচ্ছে, আমি একটা পোস্ট দেখেছি, আমি বলেছি ও জঘন্য ও ঘৃণিত ব্যক্তি, আমি পুলিশও তা সাপোর্ট করিনি ভাই। একজন পুলিশ দেখবেন যে কোনো পোস্ট যদি আমি দেখি, সেই পোস্টে আমি কিন্তু কখনো অপরাধের পক্ষে থাকি না, সে পুলিশ হোক, সে যেই হোক না কেন। একজনকে টাকা নিচ্ছে, ভিডিও শেয়ার করেছে, আমি বলেছি ওর চেহারাটা হারাম খেতে খেতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, ওর জন্য আমি বদনাম নিচ্ছি, এরকম হয়ে গিয়েছে আজ। তাহলে আমরা তো ভাই অপরাধের পক্ষে নাই যে আপনি বলতে পারেন যে পুলিশ হয়ে পুলিশে সাফাই গাচ্ছি। না, আমার যে অপরাধী, সে অপরাধী ভাই, তাকে অবশ্যই আমাকে অপরাধী হিসেবে তাকে গণ্য করতে হবে। কোনো সুযোগ নেই যে একজন অপরাধী ব্যক্তির পক্ষে আমি থাকবো। সে আমার পুলিশ সদস্য হোক, সে সেনাবাহিনী সদস্য হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, বাংলাদেশ যে দপ্তর এমপি মন্ত্রী হোক, যে অপরাধী সে অপরাধী। আপনি যে দলই করেন না কেন, সেই দলের ব্যক্তি অপরাধী হলে তাকে আপনি অপরাধী হিসেবে গণ্য করতে হবে। দেশ ভালো হবে এভাবেই, যে আমি আমার বাবা অপরাধ করেছে বলে আমি আমার বাবার পক্ষে নিব, আমি তার সন্তান বলে না, এমনটা কেউ করবেন না। আপনার ভাই অপরাধ করছে, আপনার ভাই ইয়াবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তার পক্ষ নিবেন কেন? তো যে অপরাধী তাকে অপরাধী বলার চেষ্টা করেন। আপনি পুলিশ সম্পর্কে ফেসবুকে নোংরা কথা প্রচার করে, পুলিশকে ছোট করে আপনি কি লাভ পাবেন? কি লাভ পাবেন বলেন? এখানে কোনো লাভ হবে না। আমি যদি অপরাধ করি, আমি নিজেকে সংশোধন হওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আপনি আমাকে আলাদাভাবে আমাকে বুঝান, আমার অপরাধ সম্পর্কে, আমার সম্পর্কে থানায় যান, দরকার অভিযোগ দেন আমি যদি কোনো অপরাধ করে থাকি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পরিচিত মানুষ, আপনারা জানেন, পুলিশের চাকরি, অনেকে বলেন পোশাক পরে, আমি পোশাকটাকে নষ্ট করিনি। পোশাকটা পরিধান করে আল্লাহর কথা প্রচার করি, সঠিক কথা বলে। আপনার বলতে না পারেন যে পুলিশের ডিপার্টমেন্টে ভাবমূর্তি নষ্ট করছে, তা আমার পুলিশ ডিপার্টমেন্টে অজস্র পুলিশ সদস্য আছে যারা সৎভাবে জীবনযাপন করে, তারা চেষ্টা করে যে কারো জুলুম না করার জন্য। সরকারের আইন মানতে হয়, কোনটা বৈধ আইন কোনটা অবৈধ আইন তার যাচাই বাছাই করতে হয়। আমরা চেষ্টা করি মানুষকে আঘাত না করে তার অপরাধ নির্মূল কিভাবে করা যায়। আমাদের কাছে অস্ত্র থাকে, কিন্তু আমরা জীবনে 17 বছর তো অস্ত্র গুলি ফুটানো হয় নাই ভাই। এখন যদি মনে করেন পুলিশ গুলি থাকলে যে অস্ত্র থাকলে গুলি ফুটায়, এটা ভুল কথা। পরিবেশ পরিস্থিতি কখনো আমাদেরকে বাধ্য করে, জীবনের উপর হুমকি আসে, নিজের সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি রক্ষা করার জন্য, নিজের জানমাল রক্ষা করার জন্য আমাদের আইন আমাদেরকে অধিকার দিয়েছে আত্মরক্ষার জন্য অস্ত্র গুলি ফায়ার করা। আর আপনারা সেটাকে জুলুম মনে করেন, সেটাকে আপনারা কি মনে করেন, খারাপ দিকে নেন। আজ সমাজে এত অপরাধ কেন বিস্তার লাভ করেছে? কারণ পুলিশ ডিউটি করছে, পুলিশের ডিউটি কমেনি, বেড়েছে।
কিন্তু মানুষ পুলিশকে ভয় করছে না, সস্তা মাছি মশা মাছির মতো মনে করছে, আইনকে কিছু মনে করছে না। পুলিশকে রাস্তাঘাটে আমার ট্রাফিক সদস্য দেখি গাড়ি সিগন্যাল দিয়েছে, তার গাড়ির পেপারস নেই, সে ক্ষমতা দেখাচ্ছে, কলার ধরে টানছে। মানে পুলিশকে বেজ্জতি করতে পারলে সাংবাদিক হলুদ বাহিনী তারা অনেকে আছে, পুলিশ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করতে পারলে ওকে পেটে কটা ভাতের ব্যবস্থা হবে। পুলিশ নিয়ে দেশের পুলিশকে ছোট করতে পারলে সবার মধ্যে পেটের ভাত হজম হয়ে যায়। আরে ভাই, আপনি কোন যে জাতি, কোন দেশে আছেন যে পুলিশ আপনার জন্য এত কষ্ট করে? আপনার স্ত্রীর সন্তান, আপনি বিদেশে চলে যাচ্ছেন, নিশ্চয় বিদেশে আছেন, প্রবাসে আছেন, আপনার স্ত্রীর সন্তান, সুন্দরী ঘরের স্ত্রী বাইরে চলাফেরা করছে, আপনার সন্তান বাইরে চলাফেরা করছে, স্কুল কলেজে যাচ্ছে, আপনার কন্যা, সুন্দরী কন্যা, সে আজ শহরে চলছে, মার্কেট করছে। এই পুলিশ প্রশাসন ছাড়া আপনার এই সন্তানকে টেনে হিস্ট্রি জন্তু জানোয়াররা ধর্ষণ করতো। আজ দেখেন ধর্ষণ হচ্ছে। প্রশাসন বাংলাদেশে 2 লক্ষ প্রশাসন, 18 কোটি মানুষ। আমরা রোবট, আমরা যন্ত্র, মেশিন না যে এসির মতো চাপ দিলেন এসি অন হবে, এসিটা বন্ধ হয়ে যাবে। ভাই, আমরা মানুষ ভাই, আমরা কষ্ট করি, পেটে ভাত নিয়ে বসেছি, তখনই ফোন আসছে, তাড়াতাড়ি ছুটে যান অমুক দুর্গ, সে খাবার রেখে আমাদের চলে যেতে হয়। পুলিশ সম্পর্কে আপনারা নেগেটিভ মন্তব্য করেন, পুলিশ সম্পর্কে যত বাজে কথাগুলো, কত বাজে সংবাদগুলো নিয়ে প্রচার করেন, জুলুম বা অত্যাচারী। আপনি জুলুমের শিকার হয়েছেন, কার দ্বারা শিকার হয়েছেন? একজন ব্যক্তি দ্বারা শিকার হয়েছেন নিশ্চয়ই। থানায় 20 জন অফিসার থাকলে, 50 জন পুলিশ থাকলে সবার সেবা একরকম হয় না, সবার মন মাসুদ একরকম থাকে না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফোন পুলিশ উদ্ধার করে দিচ্ছে, আইফোন বা দামিদের ফোন উদ্ধার করে দিচ্ছে। কিন্তু আপনারা কখনোই চিন্তা করেন না যে পুলিশ যে আপনারা উদ্ধার করে দিচ্ছে, উদ্ধার করে না দিলে আপনি কি করতেন, কি করার ছিল আপনাকে? যতটা সম্ভব চেষ্টা করা হয় যেন আপনার প্রিয় জিনিসটাকে যেন তারা উদ্ধার করে দিতে পারে। সেই ফোনটা উদ্ধার করতে যে কিন্তু খরচ হয়, যখন সে খরচটা সে চায় তখন বলে পুলিশ ঘুষ চাচ্ছে। আপনারা পুলিশকে সব সেবা চান, ফ্রি চান, ফ্রি পেতে চান। স্যার আসেন আমার বাড়িতে আসেন, ওই তেলটা ওই পুলিশ সদস্যের পকেটের টাকা খরচ করে তেলটুকু সরকার দেয় না। একজন অফিসার যখন আপনার এলাকায় যাচ্ছে তখন তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা লাগে, সরকার সেটা বহন করে না। যখন বলা হয় যে আপনার এখানে আসছে, আপনি বলতে পারেন সরকার আপনার বেতন, সরকার আপনার কয় টাকা বেতন দেয়? আপনারা কি জানেন কয় টাকা বেতন বর্তমান বাজার মূল্য হিসেব করলে পুলিশের বেতন? ভাই, এই নিয়ে আমার বলার উদ্দেশ্য না, টাকার বিষয় না, কিন্তু যা বোঝানোর জন্য কথাগুলো বলছি, কেউ ভুল বুঝবেন না। সম্মান করে আপনাদেরকে, কারণ আমি আল্লাহর পথে চলার চেষ্টা করি, দিনের কথা বলি। আপনাদেরকে যে রিক্সা চালায়, ভ্যান চালায়, কাউকে কখনো ছোট চোখে দেখি না, আমি সালাম দিই, সম্মান করি, স্যার বলে ডাকি। এই জন্য আমার কাছে ভাই আমরা অন্য জগতের মানুষ। তাহলে পারতাম না, যদি পুলিশ হিসেবে জীবনে চলতাম, ওই মন মাইন্ড নিয়ে চলতাম সবসময়, তাহলে কি করতাম? তাহলে পারতাম না দিনের কথা বলার জন্য। কোনো মানুষকে গতকাল রাত্র এক জায়গায় সংবাদ পেলাম, 999 ফোন আসছে, সেখানে গাঁজা সেবন করছে। সেখানে যে মানুষগুলোকে কিছু না পেলে তো স্যার নির্দোষ, আমাকে কিছু নেই স্যার, আমার শুধু বিড়ি খাবে। বিড়ি খাবেন কেন? এটাও তো হারাম কাজ। মানুষকে এক করে দিনের কথা, একটা ভিডিও অবশ্য দেখেছেন, আমি কিন্তু করিনি। অনেক কথা বলি, সব কথা তো প্রচার করা হয় না। মানুষকে আল্লাহর ভয় চেষ্টা করেছি যে তারা যেন আগামী দিনে হারামকে স্পর্শ না করে। তার জন্য হারামকে স্পর্শ না করে চেষ্টা করি সর্বত্র যে মানুষকে যদি একটু হলে আল্লাহর বাণী প্রচার করে, আল্লাহর ভয় মনে প্রবেশ করে, তার খারাপ কাজ থেকে সেটা বিরত যেন থাকতে পারে, যতটুকু চেষ্টা করি, আমার ডিউটি সময়টা চেষ্টা করি। আমার কথা হচ্ছে ভাই, আমার এই জন্য কি একটা বেতন বাড়ছে? আমি যে আল্লাহর বাণী প্রচার করি, পুলিশের সদস্য, আমার কি বেতন 1 টাকা সরকার বেশি দিচ্ছে? রেশন বেশি দিচ্ছে? আপনি আমাকে 1 কাপ চা খাওয়াচ্ছেন, আমি কি আপনার কাছে 1 কাপ চা খাবো? কখনো সম্ভব না, পসিবল না এটা। তাহলে দিনের বাণী প্রচার করি, মানুষের সাথে ভালো আচরণ করছি আখিরাতের চিন্তা করে। আমি যেখানে বসবাস করি সেখানে মানুষও বলতে পারবে না যে লোকটা অহংকার নিয়ে চলে। আমার বাসার সামনে অনেক রিক্সা থাকে, অনেক সময় ডিউটি ব্যস্ত বাইক বের করি, তখনও কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আস্তে করে বলি ভাই গাড়িটা সাইডে রাখেন। সর্বত্র চেষ্টা করি ভাই, যেহেতু কিয়ামতের মাঠে সদাচরণ সব থেকে দামি। তাহলে আমি পুলিশ, আমাকে যদি পুলিশ জানেন, পুলিশ যদি ভালো হতে পারে, পুলিশের পোশাক দোষ তো ব্যক্তির। ভাই, আপনি কেন আপনাদেরকে বোঝাতে পারলাম না আজ পর্যন্ত, এখন পর্যন্ত পারছি না যে আপনি শুধু পুলিশকে ঘৃণা করছেন, পুলিশ ঘুষ খায়, এই খায় তাই খায়। অনেক পুলিশের সন্তানও ভুলে গেছেন বাবার কথা, কত কষ্ট করে পুলিশ। 12-13 ঘন্টা ডিউটি আপনি করেন সিভিল পোশাকে, ভিতরে এসির ভিতরে শান্তিতে বা ঘুরে ফিরে, কিন্তু পুলিশের ইউনিফর্মটা একদিন পরে দেখেন, ওই বুটটা পরে দেখেন, ওই ভারী মোটা বুটটা, ভিতরে পাটা মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে। ওই পোশাকটা, খাকি পোশাকটা পরে দেখেন, পোশাকটা এত গরম। 12-13 ঘন্টা গরমের ভিতর ডিউটি করে ছোটাছুটি করে চেহারা থাকে না। কিসের জন্য যাই ভাই? কিসের জন্য? ব্যবসা, আপনি ব্যবসা করেন, আপনি তো 1 টাকার মাল 8 আনা বিক্রি করেন না, তো লাভের জন্য তো ব্যবসা করেন। এমনকি 1 টাকার মাল 10 টাকা তো বিক্রি করেন ভাই, তবুও তো আমরা কিছু বলি না।
সবার ভেতরে ভেজাল কম বেশি আছে, যার ভেতর তাকুয়া আছে সে সঠিকভাবে ব্যবসা করছে, হালালভাবে করছে। ব্যবসার ভেতর কি হারাম নেই? শুধু পুলিশকে ঘুষখোর বলে চিল্লাচ্ছেন, আপনার ব্যবসার ভেতর কি হারাম নেই? ওজনে কম দিচ্ছেন, মিথ্যা কসম করে মাল বিক্রি করছেন, খারাপ পণ্য বিক্রি করছেন, ভেজাল দিচ্ছেন, কত সমস্যায় দশে আছে। শুধু পুলিশকে নিয়ে আপনার পড়ে আছেন। কিভাবে দেশের উন্নয়ন হবে বলেন? পুলিশ ছাড়া দেশ চলবে? দেশ চলে আপনি যতটা সহজ বলেন, তার পুলিশের কাজ আপনি করেন। 5 আগস্টের পরে কিছুদিন তো পুলিশ জীবনের জন্য নামেনি। আমাদের চেয়েছিলাম যে এই দেশটা তো ধ্বংস, এই দেশটা কি হয় লুটপাট না হয়ে যায়, কিন্তু আপনারা বেরোলে মারবেন, হত্যা করবেন। তাহলে আপনারা দেখেছেন না চুরি ডাকাতের চারপাশে কি অবস্থা হয়েছিল? তাহলে আপনারা চান পুলিশ, আমরা যদি আমাদের ঘুমিয়ে থাকে আমাদের বেতন কমবে? আমরা পুলিশ 2.5 লক্ষ পুলিশ ডিউটি না করে ঘুমিয়ে থাকবো? আমরা ডিউটি করবো না, আমাদেরকে বেতন রোশন কমবে না। হাতি মূল্য লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এত সহজে তো চাকরি খাইতে পারবেন? কোন ওটা কিসে খাবেন আপনি? কিন্তু এই দেশটা লুটপাট হয়ে যাবে, যারা অপরাধী তারা লুটপাট করে ফেলবে। পুলিশের দায়িত্ব ভাই ছোটখাটো দায়িত্ব না, পুলিশের দায়িত্ব ছোটখাটো দায়িত্ব না। কিন্তু আপনারা পুলিশের কাছ থেকে যে সেবাটা চাচ্ছেন, আপনার মসজিদ ইমাম সাহেবের কাছে সেবাটা পান? বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, যে ইমামকে আপনি মসজিদে রেখেছেন সেই ইমামকে সঠিক দায়িত্ব পালন করছে কিনা? এটা আপনার বুঝতে হবে। আপনারা যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, মাদ্রাসায় শিক্ষকতা করেন, আপনার কাছে পুলিশ ভালো লাগে না। আপনি মনে করেন পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, আপনি জান্নাতে চলে যাবেন। যারা ব্যবসায়ী তারা মনে করে আমরাই একমাত্র পৃথিবীর জমিনে ভালো মানুষ, আমরাই জান্নাতে চলে যাব। রিক্সা চালায় তারা বলে আমরাই সঠিক, আমরাই হালাল পথে আছি। যে বিদেশ প্রবাসে গিয়েছে ও মনে করে যে আমরাই সঠিক হালাল পথে আছি, আমরাই একমাত্র ভালো মানুষ। যে কর্ম করে সেই তার কর্মটাকে মূল্যায়ন করছে। যে শিক্ষকতা করে সেই মনে করে আমরাই শিক্ষিত, আমরা শিক্ষক, আমরাই জ্ঞানী, আর পৃথিবীতে কোনো জ্ঞানী মানুষ নেই। আর যে পুলিশ, ও লাগে না, ও কি প্রয়োজন? তাহলে আপনি পুলিশ লাগে না তো যান কেন থানায়? আপনার তো জীবনে আপনার প্রয়োজন, আপনার যখন সমস্যা হবে তখন যাবেন না পুলিশের কাছে। আপনি মেম্বার ডাকবেন, চেয়ারম্যান ডাকবেন, আপনি ইমাম সাহেবকে ডাকবেন না, তারপরে ডাকবেন কাকে? মসজিদ খতিব সাহেবকে ডাকবেন যে হুজুর আমাদের সমাধান করে দেন। তাহলে পুলিশ ডাকেন কেন যদি পুলিশ না লাগে? যা বোঝানোর জন্য কথাগুলো বলছি, কেউ ভুল বুঝবেন না। জ্ঞানী মানুষ যাদের ভিতরে জ্ঞান আছে, সার্টিফিকেট তো অনেক আছে, এটা বলে লাভ নাই। যে আমি তো 20 বছর মাদ্রাসায় পড়েছি বলে লাভ নাই আমার কাছে। এগুলো আমি সস্তা মনে করি। যে জ্ঞান আল্লাহ তাআলা অনেকের ভিতরে, সেই জ্ঞানটা বাহ্যিক জ্ঞানটা নাই, কথা বলা খুব সস্তা মনে করে। 2010 সালে ঘটনা। আমি তখন নতুন চাকরি, 1 বছর চাকরি। তখন আমি ঝিনাইদা পুলিশ লাইন ছিলাম, ঝিনাইদা নতুন গেছি। তখন তো অন্যরকম জীবন ছিল। তা পুলিশ লাইনের সামনে কি বলে হামদো স্ট্যান্ড, আপনার হয়তো যারা ঝিনাইদা চিনেন, হামদো স্ট্যান্ড ছিল, ভুলে গেছে অনেক বছর আগের কথা। আমি 2010 থেকে 13 সাল পর্যন্ত ছিলাম ঝিনাইদা। তো ওইখানে একজন মোবাইল সার্ভিসিং এর দোকানে, একজন মোবাইলের দোকান আছে, সে পুলিশকে সহ্য করতে পারতো না, খালি খারাপ ব্যবহার করতো। পুলিশ গেলে খারাপ ব্যবহার করতো, মানে এটা সবাই বলতো। তো একদিন আমাকে বলছে, ভাই ওই দোকানে যাবেন না। কেন ভাই? এই দোকানে লোকটা ব্যবহার খুব খারাপ, পুলিশ দেখলে খারাপ ব্যবহার করে। আচ্ছা, একদিন গেলাম, যাওয়ার পর আমার মোবাইলে এটা ইচ্ছা করে গেলাম, একটু অন্য বিষয়ে বললাম, সালাম দিলাম ভাই। যাক, সে বলতেছে, আমি একটু পরিচয় দিলাম, ভাই আমি পুলিশ, আমি আসছি নতুন এখানে, আমার ফোনে এই বিষয়গুলো। সে আমার সাথে কেমন ওই ঠিক সেম কাহিনী, কথাবার্তা। তারপর বলছে, আপনি পুলিশটা কি হয়েছে? পুলিশ বলে কি আপনার অনেক কথা বলতেছে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছে। আমি ভাই আপনি বলে পুলিশ শুনলাম, পুলিশ সহ্য করতে পারে না। পুলিশের চাকরি মানুষ করে, ও দিলে আমি তো এমনিও করি না। আমি কোনোদিন আমি ভাই আপনি একটু দাঁড়াবেন। কেন? একটু দাঁড়ান না ভাই। কেন দাঁড়াবো আমি? ভাই একটু দাঁড়ান ভাই। দাঁড়ালো। আমি আপনি লম্বায় কতটুকু উচ্চতা আপনার? কেন? আমি বলেন না। পাসপোর্ট 4 ইঞ্চি। আমি পাসপোর্ট 4 ইঞ্চি নিয়ে আপনি পুলিশ চাকরি করবেন কিভাবে? আপনি পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা উচ্চতা, পুলিশ চাকরি কি কোটি টাকা খরচ করে ঘুষ দিয়ে আপনি পাবেন? আপনি পাসপোর্ট 6 ইঞ্চি সর্বনিম্ন, আপনি কি পারবেন? আর আপনার যে শারীরিক, আপনি কি সুস্থ আছেন? পুলিশের জন্য ফিট আপনি? তাহলে এই কথা কেন বলেন? তাই এই কথাটা বলে আমি কথাটা মনে বোঝানোর জন্য বললাম যে সমাজে অজস্র ব্যক্তি আছে, পুলিশের লোক নিলে মার ধরে না, হাজার হাজার মানুষ। এরা কারা? এরাই পুলিশকে গালি দেয় না, চাকরি না হলে। চাকরির জন্য পাগল, কি যে ওদের জন্য চাকরি ফির, ওরা তো আল ফেরেস্তা, মানে আকাশ থেকে নেমে চলে আসছে পুলিশের চাকরির জন্য। হক কথা, আমি তো হক কথা বলতে ভালোবাসি, সত্য কথা। মানে চাকরি জীবনে হয়নি বলে চাকরি পছন্দ করে না। সরকারি চাকরি মানুষ করে, ও তো হারাম চাকরি। চাকরি আবার হারাম হলো কিভাবে? ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, পদ্ধতি তো হারাম করেনি।
দুধের ব্যবসা করে ব্যবসায় দুধের ভিতর পানি ঢালে, ওটা হালাল হয় কিভাবে? তা এগুলো উদাহরণ দিলে অনেক কিছু বের হয়। আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনি শুধু মাদ্রাসায় পড়াশোনা করে আপনি ইমামতি করে বা দিনের আলোচনা করে কি দেশ চলে যাবে? দেশের সব দায়িত্ব পালন হয়ে যাবে? মানে হুজুর দিয়ে কি দেশ কমপ্লিট? আপনি মনে করেন যে আমরাই ঠিক আছি? অবশ্যই প্রত্যেকটা সেক্টরে, সরকারি বেসরকারি যে দপ্তরে আছে, সেখানে মানুষের দিনের শিক্ষার প্রয়োজন। তা সে আল্লাহকে ভয় করবে, হালাল পথে চলবে। একজন ডক্টর প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, সুইপার প্রয়োজন, রাজমিস্ত্রির প্রয়োজন, কাঠমিস্ত্রির প্রয়োজন, রিক্সা চালক প্রয়োজন, ভ্যান চালক প্রয়োজন, কৃষক প্রয়োজন, শ্রমিক প্রয়োজন, জেলে প্রয়োজন, আর্মি প্রয়োজন, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, সবাইকে সবার প্রয়োজন আছে। তাহলে আপনার শুধু মনে করেন যে যার যেটা নিজের বউটা কালো হলেও বউটা সুন্দর, এটা তো বাস্তবতা যে আমার বউটা আমার কাছে সব থেকে সুন্দর। আপনার বউটার থেকে সুন্দর পৃথিবীতে কেউ নেই। বা আপনার স্ত্রী বলবে যে আমার স্বামীর থেকে, সে তো আপনি যতই কালো হন, আমার স্বামীর থেকে স্মার্ট পৃথিবীতে আর কেউ নাই। আপনার সন্তান দেখতে যেমনই হোক না কেন, তার থেকে ভালো সন্তান আর জমিনের নাই। এটা হতেই পারে, বাস্তবতা। কিন্তু আপনি পুলিশকে এত ঘৃণা করতে 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 আজ যে অবস্থানে, আজ দেশের যে অবস্থা, সাধারণ মানুষ দায়ী। সাধারণ মানুষকে আমি দায়ী করলাম। কারণ পুলিশ অপরাধ প্রবণতা যার যেটা আছে তার শাস্তির ব্যবস্থা তার হবেই। 5 আগস্টে যে ঘটনা, অপরাধী পুলিশকে মারা গেছে, বিনা অপরাধে অজস্র পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ যদি সবাই গুলি করতো, কত হাজার হাজার মানুষ মারা যেত। পুলিশ নিজের জীবন বাঁচাতে গুলি করছে। সাধারণ পাবলিক, রাজনীতিবিদরা গুলি করে সাধারণ মানুষকে মারছে, সব দোষ পুলিশের উপর গেছে। বিজেপি গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে, কিন্তু দোষ সব পুলিশের উপর গিয়েছে। শুধু লাস্টে শুধু পাল্টি দিয়েছে, সেনাবাহিনী বলেছিল যে তারা পক্ষে আসছে, আর পুলিশ বোঝে নাই। এখানে পুলিশ কিন্তু অপরাধ, সবাই কিন্তু পক্ষে ছিল, লাস্টে শুধু ওই যে আমাদের অফিসার করেছে জুলুমবাজ গুলো, ওরা ভেঙে গেছে। আর নিরীহ পুলিশগুলো চলতেছে ফিরতে মার খাইছে। সবাইকে ঘুষ খাই ভাই, ঘুষে তো সস্তা। কয় টাকা পুলিশকে দিয়েছেন? কয়জনকে জীবনে, 2 লক্ষ 2.5 লক্ষ পুলিশ কয়জনকে আপনি জীবনে ঘুষ দিয়েছেন বলেন? সত্য বুকে হাত দিয়ে বলেন। আমাকে দিয়েছেন ঘুষ 1 টাকা? আমাকে আপনি জীবনে ঘুষ দিয়েছেন 1 টাকা? পুলিশ খারাপ, পুলিশ নিকৃষ্ট, শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট, পুলিশের থেকে খারাপ মানুষ জলের জন্য। আপনার সে পুলিশকে এত অপমান ছোট করে, এত ঘৃণা করে পুলিশের কাছে কিভাবে সেবা পাবেন ভাই? আমাকে এটা বুঝেন। আমার বেতন কমবে না ভাই, সামনে পে স্কেল দিলে 50-60 টাকা বেতন পাবো, অনেক টাকা পাবো, আলহামদুলিল্লাহ। আমার বেতন আপনি কমবে? আপনি তো ওই রিক্সা চালাবেন, ওই বেকারই থাকবেন। কি হবে আপনার হিংসা অহংকার করে? আমার রেশন 1 টাকা কমবে? মাসে আমার 8 কেজি 30 কেজি 35 কেজি চাউল পাই, 30 কেজি আটা পাই, 8 লিটার তেল পাই, 5 কেজি চিনি পাই, 8 কেজি ডাউল পাই। আমার কিছু কমবে? এটা বোঝানোর জন্য বলতেছে, হিংসা মাইন্ড না, বোঝানোর জন্য বলতে। জ্ঞানীরা বুঝবেন। আমি প্রথমে বলছি, আমার কথা জ্ঞানীরা বুঝবেন। আপনার হিংসা করলে কিন্তু মনোবলটা নষ্ট হয়, মনটা দুর্বল হয়ে যায়। ওই কালকে মহিলাকে 999 যখন ফোন দিয়ে আসছি, ফোনে খারাপ ব্যবহার করে বলছি কি আমরা পুলিশ কি সস্তা হয়ে গেলাম? তা আমাদের যে সার্ভিসটা তার পাওয়ার কথা ছিল, সে পাবে না ওই খারাপ ব্যবহারের জন্য। কি হবে ভাই? আমার ঘরের বউটা কি সুন্দরী, কি কম সুন্দর হয়ে যাবে গালি দিলে? আমার পেটের ভাত কি, আমি কি না খেয়ে থাকবো? কিন্তু আপনি আমার মনটাকে নষ্ট করে দিচ্ছেন, আঘাত করতেছেন। কারণ আমি বিনা অপরাধ, আমি জুলুমবাজ না, আমার অজস্র পুলিশ সদস্য জুলুমবাজ না। আমি প্রমাণ করে দিতে পারবো। আপনি এক জায়গায় আসেন, আপনি প্রমাণ করেন যে এই পুলিশ আপনার জুলুম করছে। যে পুলিশ অপরাধ করছে তাকে সামনে নিয়ে আসেন, তার ছবি ছাপায় থানায় যে অভিযোগ দেন। আমি আপনাকে বল, যে পুলিশ অপরাধ করছে তার শাস্তি দেন ভাই। 2.5 লক্ষ পুলিশকে এক কাতারে নেবেন না। আমার কথা লাইভ আমি জীবন আর করবো না ভাই, আমার প্রতিদিন, কারণ আমি দিনের মানুষ, দিন সম্পর্কে আলোচনা, কোরআন হাদিস, তাকদীর, তাওহীদ, শিরক বিদআত নিয়ে কথা বলে। আমার পুলিশ সম্পর্কে বলতাম না, কিন্তু ফেসবুকে কিছু নেগেটিভ পোস্ট দেখে ভাই তখন আমার বলতে বাধ্য হলাম। আপনার অনেক পুলিশ তো আমার সম্পর্কে হয়তো অনেকে ভাবেন যে ভাই মনে ভাইরাল হতে চায়, ভাই মনে ইনকাম করে লাখ লাখ টাকা, কতজন কত মনে করেন। আরে ভাই না রে ভাই, পুলিশের চাকরি করি, আপনার সাথে আমার জড়িত। আমি ভালো কাজ করি, আমার 2.5 লক্ষ পুলিশের সম্মান। আমি খারাপ কিছু করলে আমার 2.5 লক্ষ পুলিশকে মানুষ গালি দিবে। এই জন্য আমি রাইসুল, আমাকে পুলিশ ডিপার্টমেন্ট পিপিএম সেবা দেবে, বাহাবা দেবে, এমনটা আমি কখনো আশা করি না। আমি কারো কাছে কিচ্ছু চাই না, শুধু আমি কথা বলার অধিকার চাই, যে আমাকে কথা বলতে দিবেন। পুলিশ ডিপার্টমেন্টে সবাই পারবে না, সব রাইসুল হতে পারবে না, কিন্তু কথা বলার সুযোগ দিবেন, হক কথা বলবো। কোন রাজনীতির বিষয় নিয়ে আমার কথা বলার কিছু নেই। দেশ ভালো থাকবে এটাই চাই। কে আওয়ামী লীগ আসবে নাকি বিএনপি আসবে, জামাত আসবে, আমি চাকরি করি। সরকার যে আসবে তার আন্ডার আমাদের চলতে হয়। যে পুলিশের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই পুলিশ অপরাধী। যে পুলিশের দ্বারা আপনি নির্যাতিত হয়েছেন, আপনাকে ঘুষ নিয়েছে, সে অপরাধী। আপনার এলাকাটা চুরি হলে কি আপনার বাবা চোর, আপনার মা চোর, ভাই চোর, 14 গোষ্ঠী চোর? চোর তো সেই ব্যক্তি, কারণ আপনার তো পাবলিক, আমরা পুলিশ। তাহলে পুলিশ যদি একজন ঘুষ খায়, সবাই কেন আপনারা বলেন আপনারা ঘুষখোর?
একজন আবু সাইদকে যেটা আমি এটা পোস্ট করেছি এই বিষয়টা, যে ওই রংপুরে আবু সাইদ, আমি লাইভে, আমি ঘটনা কোনো জানি না আসলে কি ঘটতেছে। আমরা তো আসলে ডিউটি করি, বাসায় থাকি, উল্টা পাল্টা চলাফেরা জীবন আর নাই, নামাজ কালাম পড়ি, এই ডিউটি করি, যতটুকু সেবা করি এর ভিতরে পড়ে থাকি, ফ্যামিলিকে সময় দিই, বন্ধু বান্ধব আড্ডা জীবনটা এখন আমার জীবনে নাই, একসময় ছিল। রংপুর আবু সাইদের কারগুলিতে কি হয়েছে, মারা গিয়েছে জানতাম না। হ্যাঁ, যে আপনাকে অপরাধ করে তাকে আপনি মেনশন করেন, তাকে আপনি জানান, এটা অধিকার আপনার আছে। আমি আবার লাইভে বলছি, যে আপনাকে বিনা কারণে ধরেছে, আপনার জুলুম করেছে, তাকে আপনি ঘৃণা করেন ভাই, তাকে যদি পারেন তাকে হিদায়তের জন্য দোয়া করেন, আর সে আপনার ক্ষতি করলে আপনি তার এগেনস্টে তাকে আপনি মামলাও করতে পারেন, অধিকার আছে। আমি পুলিশ, আমি তো পুলিশ, আপনারা চিনেন জানেন, এখানে কোনো সিনেমার পুলিশ না। আমি যদি কোনো অপরাধ করে, অন্যায় করি, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন, আর না আপনার আল্লাহর কাছে দিবেন। আমি তো বলি, ও যেটা বলছিলাম, তো রংপুরে পুলিশের গুলিতে না কি মারা গিয়েছে, আবু সাইদ মারা গেছে, তখন আমি ঘটনা কিন্তু তারপরে জানতাম না। আমি লাইভে যাবো, দিনের আলোচনা পর আপনি লাইভে আইসেন না, আপনারা আবু সাইদকে গুলি করে মেরে ফেললেন, আপনারা পুলিশ, আমি কিরে ভাই থাকি খুলনাতে, ঘটনা রংপুরে, এখান থেকে গুলি করে রংপুরে গুলি পাঠিয়ে আবু সাইদকে মেরে ফেললাম, আমি কি বলেন ভাই, কি ঘটনা? পরে দেখি ঘটনা, দুঃখ প্রকাশ করেছি। অবশ্যই যে অপরাধ করে, যে অপরাধী, তার পক্ষে কোনো অবস্থান করবো, সে যে দলের হোক না কেন, যে নিকৃষ্ট কাজ করে, অবশ্যই সে ঘৃণিত কাজ করেছে। কিন্তু আপনি এক আবু সাইদকে, যে পুলিশ বা যেই গুলি করুক না কেন, আপনি আমার উপর চাপাচ্ছেন কেন? ঘুষ খাচ্ছে অপর, আপনি আমার উপর চাপাচ্ছেন কেন? আমার অন্য নির্দেশ পুলিশের উপর চাপাচ্ছেন কেন? আমার অন্য পুলিশে গালি দেন কেন? এক ভাই অপরাধ করে 10 ভাইকে গালি দেন? আপনার চাচা অপরাধ করলে কি বাপকেও গালি দেন? একটা খুলনা শহরে একটা মার্ডার হলে কি সমস্ত পাবলিক মার্ডার কাজের আসামি হবে? তাহলে সমস্ত পুলিশকে আপনারা দোষারোপ করেন কেন? আমার তো এই প্রশ্ন আপনাদের কাছে। যে অপরাধ করেছে, যে আপনার কাছে ঘুষ নিয়েছে, যে আপনার ক্ষতি করেছে, জুলুম করেছে, তার অভিযোগ করেন, তার বিরুদ্ধে অ্যাকশনে যান। আমি তো বলছি, যান, আপনার অধিকার আছে। দেশের আইন তো আমাদের জন্য, সবার জন্য আইন উন্মুক্ত করেন, এখানে তো অধিকার আছে। কিন্তু আপনি সবাইকে কেন এক পাল্লায় মাপছেন? সবাইকে কেন এক পাল্লায় মাপছেন? আপনার পুলিশ চাকরি পছন্দ না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি কথাটা বলে আপনি কি বোঝাতে যাচ্ছেন? কি বোঝাতে যাচ্ছেন ভাই? 2008 সালে পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, 2008 সালে, তখন তত্ত্বাবধায়ক সরকার আমলে, ফখরুদ্দিন সরকার। বাবা পুলিশ চাকরি করেছে বলে বাবার জন্য চাকরি পেয়েছে এমনটা না। পুলিশ চাকরি করার ইচ্ছা ছিল না, যে পুলিশ সারা জীবন মানুষ পুলিশে গালি দেয়, ঘুষ করে, বলে বাবাকে বলবো বাবা পুলিশ চাকরি করবো না, যাই করি। সেনাবাহিনীর জন্য দৌড়দৌড়ি করেছি, শব্দ, কিন্তু রিজিক ছিল পুলিশে। প্রথম মাঠ পুলিশের, আমার 18 বছর 13 দিনে চাকরি হয়েছিল। প্রথম মাঠ, আমার চুল বড়, আমার মা বলে বাবা চল, তখন আসলে তো কি বলবো আর, ইতিহাস আলহামদুলিল্লাহ সবই রিজিকে আল্লাহ রেখেছে। কষ্ট হোক, যাই হোক না কেন, সম্মান অবশ্যই আছে। আপনার কাছে ছোট হিংসা হয়, অহংকার হয় পুলিশ দেখে, আমার সম্মান আছে। আমরা যেখানে যেতে পারি, আপনি সেখানে যেতে পারেন না, কোটি কোটি টাকা থাকতে পারে। আমি যদি আমার পুলিশের পোশাকের ভিতরে মানুষটাকে যদি ভালো রাখি, মানুষ আমাকে ভালোবাসবে, তার প্রমাণ তো আমি করে দিয়েছি। তার প্রমাণ আমি আপনাদেরকে, আমি চিরকাল থাকবো না, ডিপার্টমেন্টে থাকবো না, চাকরি 17 বছর, হয়তো জানি না 25 বছর করার ইচ্ছা আছে, কারণ এত গালি, এত অভিযোগ নিতে পারি না, মানুষের এত অপমান, দিনের কাজ করব। কেউ বলেন পোশাক পরে না, সিভিলে কথা বলেন, সিভিলে কথা বলে দেখেছি মানুষ কথা শুনতে চায় না। আপনাকে মুক্তি মৌলানা বাধা দিয়েছে মানুষ, পুলিশের পোশাক পরে যখন হক বলেছি তখন আর কথা বলেনি কেউ। ওই মাজারে, টঙ্গী ইস্তেমার মাজারে কথা বলেছিলাম, কয়জন মৌলানা সেখানে যে কথা বলেছে, পোশাক না পরে যদি সিভিলে যেতাম আমাকে বেঁধে রাখতো। পোশাক পরে একটা ক্ষমতা, শক্তি, কিন্তু শক্তিটাকে আপনি অপশক্তিতে ব্যবহার করা যাবে না, অপশক্তিতে ব্যবহার করা যাবে না। এই পোশাকটাকে ইবাদত, এই পোশাকটাকে পবিত্র বললে আপনি বলেন এটা কেন অপবিত্র হয়? এটা পবিত্র হলো কেন? কেন এই পোশাকটা তো আমি মানব সেবার কাজে ব্যবহার করি, আমি তো পোশাকটা আমার ধর্মীয় কাজে ব্যবহার করি, কেন আমার পবিত্র? মানুষের পবিত্রতা কি বোঝায়? পাক পবিত্র বোঝা নয়। আপনি আপনার জুব্বাটাকে পবিত্র মনে করেন, হ্যাঁ এটা তো পবিত্রই। মানুষের ভিতরের অবস্থার উপরের অবস্থাতে এক হতে পারে না। তাহলে ভাই কেন এখনো নিজের বিবেকটাকে বিসর্জন দিচ্ছেন? আগামী দিনে যদি ভালো কিছু পেতে চান, আমার কথাগুলো দিনী ভাই হিসেবে মনে রাখেন, মনে রাখেন যে হাতের 5টি আঙ্গুল সমান হবে না। আপনি যদি একটু যাচাই করে দেখেন, যখন একটা এলাকায় ডিউটি হয়, সেখানে কয়জন পুলিশকে আপনি দেখেন? 20 জন, 30 জন, 50 জন। সব থেকে বেশি পুলিশ দেখেন আপনারা মিডিয়াতে, যখন কোনো সমাবেশ সংগঠিত হয়, যখন কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো মারামারি, রাজনীতিক বা কোনো অবরোধ, কি বলে, এই যে আন্দোলন, তখন পুলিশদেরকে সরকার, রাষ্ট্র আদেশ করে তাদেরকে প্রতিহত করার জন্য। পুলিশের নিজস্ব কিসের ক্ষমতা আছে? আমি যদি
সরকার আদেশকে না মানে তাহলে আমার চাকরি আমি যোগ্য না এবং আমি বেতনভুক্ত, আমি 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 আমার চাকরি থেকে কি করতে হবে, সরে যেতে হবে। আপনি আমাকে আমাকে প্রতি মাসে 1 লাখ টাকা বিকাশে পাঠাই দিবেন, তাহলে চাকরি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। আমার চাকরি ছেড়ে দিয়ে আমি না খেয়ে থাকলে আপনি খুশি ছাড়া অখুশি হবেন না, এটার বাস্তবতা। অনেক কথা মুখে বলতে পারেন, তাহলে আমরা চাকরি করি, আমরা অর্ডার শুনতে হয় আমাদের। আপনি কি শিক্ষক অবরোধ করতেছেন কিসের জন্য? বাড়ি ভাড়া বাড়ানোর জন্য। আপনি এই কোম্পানির লোক অবরোধ করতে, ছাত্র অবরোধ করতেছেন, আন্দোলন করতেছেন দাবি দেওয়ার জন্য। আরে ভাই পুলিশ, আমরা তো চাই যে আমাদের যে বেতন, আমাদের যে অবস্থা, আমাদের কি অবস্থা তো আমরা জানি ভাই। এই বর্তমানে সময়ে যে বেতন পাই মাসের 20 তারিখের পর টাকা থাকে না। অনেকে তো পুলিশ মনে করে ভাই এটা দেন, ওইটা দেন, এটা দিলে ভালো হয়, লজ্জায় পড়ে যায়। আমরা তো ঘুষের উপর ডিপেন্ড করি না ভাই, যে সবাইকে ঘুষখোর মনে করেন। আপনি তো একটা চা খাইতে পারবেন না, আপনি তো ঘুষ তো পরের কথা। এই ডিপার্টমেন্টে অজস্র পুলিশ সদস্য আছে, এটা আমার পক্ষ থেকে বলছি, আমি তাদের পক্ষ থেকে বলছি। কিন্তু আপনি চিনেন 2-1টা মানুষকে যারা অপরাধ করে, আর আপনি সবাইকে অপরাধী বানিয়ে দিলেন সুন্দর করে। বাহ, চমৎকার আপনার শিক্ষা। আপনি বাড়ি ভাড়ার জন্য আন্দোলন করে বাড়ি ভাড়া নিচ্ছেন। আমার সুবিধার জন্য আমি কি করব বলেন? আমি কোথায় যাব? আমাদের কোনো সুযোগ নেই। আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের জন্য ইনসাফ বিচার হয়। আপনি আন্দোলন করতে এসে রাস্তাঘাট বন্ধ করবে, ইসলাম কি বলে? আপনি তো অনেক বড় বড় হুজুররা এখানে আছে, ইসলাম কি বলেছে যে তুমি রাস্তাঘাট বন্ধ করে মানুষের যান চলাচলে কষ্ট দিবে, মানুষকে কষ্ট দিবে, আঘাত করবে, এসে রাস্তাঘাট গাড়ি চলবে না, অফিস বন্ধ থাকবে, ভাঙচুর করবে, তা পুলিশকে চুমা খাবে? পুলিশকে আপনাকে চুমু খাবে? পুলিশের দায়িত্ব কি? পুলিশকে সৃষ্টি করা হয়েছে, পুলিশকে গঠন করা হয়েছে অপরাধ নির্মূল করার জন্য। বিশৃঙ্খলা কারণে কোনো বৈধ সমাবেশ যখন অবৈধ সমাবেশ পরিণত হয়ে যায়, মানুষ বৈধ সমাবেশের নামে সরকারি পারমিট নিয়ে সেখানে অবস্থান করে অবৈধ হয়ে যায়। লাস্টে পুলিশ যখন ঠেকাতে যায়, পুলিশকে ইট মারবে, ফিরি খাও, গালি খাও, ইট পাটবে। তখন আপনি যখন আমাকে মারতে আসবেন, আমি আপনাকে চুমা খাবো আমি আপনাকে, আপনি আমাকে আঘাত করতে আসবে, ইট পাটকেল মারবেন, তখন আমি লাঠি চার্জ করবো। বা তখন আমি আপনাকে এমনকি নিজের আত্মরক্ষার জন্য আমাকে সরকার যে অস্ত্র দিয়েছে আমি প্রয়োগ করতে পারি। কিন্তু আপনি বলবেন কি পুলিশ জুলুমবাজ, পুলিশ খারাপ, পুলিশ নিরীহ মানুষকে গুলি করে, পুলিশ হচ্ছে সবাই নিরীহ, সবাই ফেরেস্তা, আকাশ থেকে ফেরেস্তা হয়ে দুনিয়া এসেছেন। আর আমরা হলো সবাই হচ্ছে কি হয়েছে, আমরা হচ্ছে দুনিয়াতে মানে কি বলে, আমরা পথ ভ্রষ্ট, সেরকম মনে করেন আপনি। সৎ কথা ভাই, সত্য কথা মানতে হবে, বুঝতে হবে। আমাদের দায়িত্বটা, যে পুলিশগুলো দেখেন বুট পরে থাকে, লেগ গার্ড পরে, বুলেট প্রুফ গরমে পরে থাকে, আপনারা আছেন আন্দোলন নিয়ে পানি খাচ্ছেন, তারা পাথরের মতো দাঁড়িয়ে থাকে, আসবেন না। সরকার তাদেরকে নির্দেশ দিয়েছে, এ দায়িত্ব পুলিশের। আজ পুলিশের জায়গায় আপনি যান, পোশাক পরে দাঁড়ান, আপনাকে গালি খেতে হবে। আপনার বাবাকে পাঠান, আপনার বাবাও গালি খাবে। আপনি এখন চাকরি নিয়ে বেকার আছেন, আপনি এখন আন্দোলন করতে আসছেন, আপনারই দায়িত্ব পালন করতে হবে। তাহলে পুলিশের দায়িত্ব তো এটাই। পুলিশের দায়িত্ব কি? এটাই দায়িত্ব। সেনাবাহিনীর দায়িত্ব তো এটা দেয়নি। যদি সেনাবাহিনী না আসতো, সেনাবাহিনী আপনি খারাপ বলে, সেনাবাহিনী তো খুব ভালো। তা পুলিশের দায়িত্ব সেনাবাহিনীকে দেন। আপনারা দেখেছেন তো কিছুদিন, আপনারা গালি দিতে শুরু করেছেন। এটা বাস্তবতা, এটা হলো বাস্তবতা ভাই। যে কথাগুলো বলেছি এ থেকে জেড পর্যন্ত যা বলছি বাস্তব সত্য কথা। সবাই মানবেন, সবাই বুঝবেন, এটা না। এই যেমন একটা কমেন্ট আমি একটু উত্তর দিই। আমার সময় কথা দেখি, আসরের নামাজের তো অক্ত হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে। নুরুল্লাহ বিন নাসির লিখেছে, লোকে বলে পুলিশ হলো শুক্রাণুর মতো, লাখে একটা মানুষ হয়। লাখে একটা মানুষ হয় শুক্র। লোকে বলে, লোকে কি? যে লোক বলেছে ও কি ফেরেস্তা? যে লোকগুলো যে পুলিশ সম্পর্কে বলেছে, ও ইনকাম করে কিভাবে, ওর বাপ করে কিভাবে, ও কি করে খায়, যদি এইগুলো পুলিশ খুঁজতে যাও তো অপরাধী হয়ে যাবে। কালকে একজন ঘটককে ধরে মিথ্যা রেজিস্টার করে বের করে, মিথ্যা সিল বেতর সে দাওরা আপনার পড়ায়, কি বলে, আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে, তার সম্পর্কে সাব রেজিস্ট্রার বিশেষ করে যা বললো যে এর মতো ভণ্ড লোক আর নাই। মিথ্যা মানুষকে বিয়ে পড়াচ্ছে, জাল সই করেছে, এরকম কত ঘটনা আছে। আমরা তো এগুলো দেখি, চাকরি করি, কত ঘটনা মানুষ ঘটাচ্ছে। যা আপনি নিজের দিকে চিন্তা করেন আগে। পুলিশ যে দায়িত্ব, পুলিশের যে কাজ, সরকার যে উদ্দেশ্যে পুলিশকে লালন পালন করে, সেই কাজটা আপনার কাছে ভালো হওয়ার কথা না ভাই। পুলিশের দায়িত্বটা সাধারণ কোনো দায়িত্ব না, একজন অপরাধীকে ধরা। আর সে অপরাধী কখনোই পুলিশকে ভালোবাসতে পারবে না। সে বলবে না পুলিশ ভাই আসেন দুটো চুমু খায় আপনাকে। যে গাঁজার ব্যবসা করে, যে ইয়াবার ব্যবসা করে, যে সন্ত্রাসী, যে চাঁদাবাজি করে,
সে কি পুলিশকে ভালো বলতে পারে? এদেশে নানান অপরাধে মানুষ জড়িত, তা পুলিশকে মানুষ ভালোবাসবে কিভাবে? দুর্নীতি করছে, চুরি করছে, প্রকাশ্যে গোপনে নানান অপরাধে সংযুক্ত হচ্ছে। যদি আমরা মাদ্রাসাগুলো খোঁজ নিই, কত মাদ্রাসাগুলো দুর্নীতি হচ্ছে, কত মাদ্রাসায় ওই এতিমের কথা বলে টাকা এনে নিজেরা খাচ্ছে, কত হুজুর বাড়ি গাড়ি করছে। ভাই এগুলো বললে আলেমদের পিছনে লেগেছে। হক কথা বললেই তো বলবেন যে আলেমদের, মানে আপনি পুলিশের পিছনে লাগবেন, আলেমের পিছনে লাগবেন। আলেমরা তো মানে একদম পারফেক্ট জান্নাতে চলে যাবে, এমন কথা আল্লাহ কোথাও বলেনি। আলেমদের জাহান্নাম উদ্বোধন করা হবে, সেই এক শ্রেণীর আলেম আছে। তা আপনি নিজে কেমন, নিজের অবস্থান কেমন? আপনার একা মাদ্রাসার শিক্ষকতা করে দেশ চলবে না। মানুষ যে কোটি কোটি সম্পদ, টাকার সম্পদ রেখে রাতে ঘুমাই, এগুলো পাহারা দেয় কে? মসজিদ ইমাম সাহেব দেয়, শিক্ষক দেয়, ইঞ্জিনিয়ার দেয়, ডাক্তার দেয়, ব্যারিস্টার দেয়, রিক্সা চালক দেয়, ভ্যান চালক দেয়, কৃষক দেয়, জেলে দেয়। কে দেয়? পুলিশ দেয়। পুলিশ দিচ্ছে পাহারা। আর পুলিশ হচ্ছে নিকৃষ্ট না, নিকৃষ্ট প্রাণী মনে হয় না? বউ নিরাত্রে কত সুন্দর ঘুমান জড়াই ধরে আরামে, আর আমরা তো বউ রেখে সারা রাত রাতের ঘুম হারাম করি। কি বলবেন? আপনি তো সরকার বেতন দেয়, আমাদের টাকা জনগণ দেয়, জনগণের টাকায় পুলিশের বেতন। আর বাকি লোকের টাকা কোথা থেকে আসে? সবার টাকায় বেতন হয়, শুধু পুলিশের হয় না। শুধু পুলিশকে পোশাক পরে চাকরি করা, দায়িত্ব পালন করা, সৎভাবে থাকা। কত পকেটের টাকা ভাই এমন হয়েছে কাছে পকেটের টাকা নেই, তারপর তো আরামের চিন্তা করিনি, কারণ আল্লাহকে ভয় করেছি। আমার পুলিশ ডিপার্টমেন্ট অজস্র পুলিশ সদস্য আছে, অফিসে চাকরি করে, নানান চাকরি করে, তাদের আমি হালাল জীবন দেখেছি। এই জন্য পুলিশ নিয়ে কথা বলছি, আর কথা বলতাম না। আপনি সবাইকে ঘুষখোর বলবেন, সবাইকে এক পাল্লায় মাপবেন, কেন? তাহলে আবার সেবা নিতে আসেন কেন? সেবা চান কেন? যদি তাই মনে করেন তাহলে পুলিশের কাছে যাবেন না। আপনার এলাকায় যে থানা আছে, আপনার যখন পারিবারিক কোনো সমস্যা হবে, ফোন হারিয়ে যাবে, কোনো সমস্যায় পড়বেন, মার্ডার হয়েছে কেউ, যাবেন ইমাম সাহেবের কাছে, কারণ তারা তো পৃথিবীতে সব থেকে ভালো মানুষ, আর পুলিশ নিকৃষ্ট মানুষ। যাবেন হচ্ছে মাস্টারের কাছে, তারা হলো শিক্ষিত মানুষ, তারা অনেক বড় বড় ডিগ্রি আছে। পুলিশ অশিক্ষিত পুলিশের কাছে যাবেন না। আমাদের বেতন কমবে না। কি বলবেন? আপনার কথা কি আসে যে আমাদের বেতন কমবে না? বেতন রেশন কমবে না আমাদের। হক কথা শুনতে ভালো লাগবে, আর না মানলে খারাপ লাগবে। যার যেটা দায়িত্ব সেটা পালন করতে হবে। পুলিশ আসামি নিয়ে যাচ্ছে, হাসলো কেন? আরে ভাই হাসলো মানে কেন? সে কি মানুষ না? হাসছে কোনো কথার প্রেক্ষিতে, কোনো কিছু বলেছে, এই হাসি অপরাধ হয়ে গিয়েছে। এভাবে তার ছবিটাকে কাটিং দিয়ে তাকে ধর্ষণকারী, ওই যে গাজীপুরে ধর্ষণ করেছে, পুলিশ তাকে দেখে হাসছে, তাকে সাপোর্ট করছে। কি সুন্দর পুলিশকে পচানোর লাইন। আর সাংবাদিক করে ভাত রুজি রুটির ব্যবস্থা হবে এই নিউজ করে। হলুদ মিডিয়াগুলো কিছু আছে, এইগুলো প্রচার করে পুলিশের ভালো কাজগুলো ঢেকে রাখে, গোপন রাখে। আর যেগুলো দেখে একটু নেগেটিভ, ওইকে টাকা নিচ্ছে 10 টাকা 20 টাকা, পুলিশ ভিডিও করে মিডিয়া প্রচার করে। আর যেগুলো চেয়ার টেবিলের ভিতরে যে ঘুষগুলো খায়, ভূমি অফিস, ওই অফিস, বিভিন্ন অফিসের বিভিন্ন সরকারি জিনিস মেরে খাচ্ছে। স্কুলে সরকারি বাজার আসে, তারা মেরে খায় না? অনেক কিছু মানুষ মেরে খায়। যার ইমান নাই সে কখনো সঠিকভাবে চলতে পারবে না। সমস্ত দপ্তরে সরকারি বাজেট আছে, সরকারি সম্পদ আসে মানুষকে দেওয়ার জন্য। মেম্বার, চেয়ারম্যান, রাজনীতিবিদ, তাদের কাছে মানুষকে তারা কি করতেছে? মেম্বারে কয় টাকা বেতন? 5,000 টাকা, 7,000 টাকা, কোটি কোটি টাকার মালিক। চেয়ারম্যান দেখেন মালিক, এরা হয় কিভাবে? নেতারা মালিক হয় কিভাবে? সম্পদ রাখার জায়গা নাই, এমপি মন্ত্রী সম্পদ রাখার জায়গা নাই, বড় বড় কর্মকর্তা সম্পদ টাকা রাখার জায়গা নেই। এত কোথা থেকে আসে? দুর্নীতি করে আসে। আর আপনি বাংলাদেশে 2.5 লক্ষ পুলিশের মধ্যে প্রায় 80,000-এর বেশি, প্রায় 2 লক্ষর কাছাকাছি পুলিশ কনস্টেবল, নিম্নপদস্থ পুলিশ সদস্য। তাদের জীবনটা কিভাবে কাটে, তারা এই বেতনে কিভাবে চলে, তাদের সংসার কিভাবে চলে, কখনো খোঁজ নিয়েছেন? কখনো জানেন আপনারা? তাদের যে কষ্ট, সে শ্রম সরকার করায়, সেই শ্রমের বিনিময়ে তাদের কোনো ওভারটাইম আছে, কিছু আছে? আপনারা কখনো খোঁজ নিয়েছেন? জানেন কিছু? 1 কাপ চা পুলিশকে স্বার্থে ব্যবহার করে খাওয়ান, লাভে ঘুষ দেন পুলিশকে, নিজেদের লাভের জন্য, নিজেদের বাঁচার জন্য। আবার পুলিশকে ঘুষখোর বলেন। আপনি ভালো হয়ে যান, পুলিশ ভালো হয়ে যাবে। আপনারা পুলিশকে ব্যবহার করেন, নিজের সুবিধার জন্য পুলিশকে ব্যবহার করেন, আবার বলেন পুলিশ ঘুষ খায়। গাড়ির কাগজ করবেন না, ঘুরবেন, নেতার পরিচয় দেবেন, মামলা দিতে চাইলে বলেন স্যার নেন 500 টাকা রাখেন, চা নাস্তা খাবেন। তাহলে দোষ তো আপনার, পুলিশের দোষ কখন হতে পারে না। দোষ আপনার মনের। যে ঘুষ দেয়, যে ঘুষটা, দুজনে অপরাধী। তার মানে যারা পুলিশে ঘুষ দিয়েছেন এই পর্যন্ত, আপনারা সমান জাহান্নামের আগুনে জ্বলবেন। শুধু পুলিশ জ্বলবে না, সাথে আপনিও জ্বলবেন। আপনিও নিকৃষ্ট। সবাই বিপদে পড়ে দেয় না, অনেকে স্বার্থও দেয়। আপনি যদি ইমানদার হয়ে থাকে, তারপরে আপনি বলেন ওসি সাহেবের কাছে, বলেন স্যার আমার কাছে অফিসার, সাব ইন্সপেক্টর, দারোগা টাকা চাচ্ছে, বলেন। আপনি সাহস থাকলে আপনি অন্য নেতাকে বলেন, অভিযোগ দেন। তাহলে আপনি শুধু সমস্ত পুলিশকে এক পাল্লায় মাপবেন কেন? এই প্রশ্ন আমি উত্তর চাই। আমাকে কমেন্টে আপনারা জানাবেন, তাহলে মেসেঞ্জে আমাকে জানাবেন।
সমস্ত পুলিশকে এক পাল্লায় মাপবে না ভাই। সে আপনার কোথায় বাড়ি, চিটাগাং, চাকরি করছে খুলনা, পরিবার, পিতা মাতা, সন্তানকে রেখে, তার প্রিয়তম স্ত্রীকে রেখে অনেকে ছুটি কয়দিন, বছরে 20 দিন ছুটি। কি জানেন, সেনাবাহিনী 2 মাস, 3 মাস, 6 মাস ছুটি পাই। প্রত্যেক পুলিশ সেনা সদস্য মিশন পাই, 15-20 লক্ষ টাকা করে পাই। আমরা কি পাই? আমাদের কি আছে? কেউ পায়, কেউ পায় না। কিছু সীমিত লোক সুবিধা পাচ্ছে। আমাদের ভিতরে কি আছে তো আমরা জানি। এসব তো বলার আমার কথা নেই, কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলছি যে যারা আমরা আছি, আপনার এলাকায় আছি, ডিউটি করি, চাকরি করি, দায়িত্ব আমাদের। যদি অপরাধ করি আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবেন। কষ্ট করি, সম্মান, আপনাকে সম্মান করব, আপনি সম্মান দিবেন। 999 ফোন দিবেন, পুলিশ সস্তা, এটা ভাবার সুযোগ নেই। পুলিশ গিয়েছে, সত্য কথা বলবেন, সেবা পাবেন, সঠিক বিচার করার সুযোগ দিবেন। মিথ্যা বানোয়ার কথা বলবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হবেন। যাক, যেটা বললাম এতটুকু যথেষ্ট। যারা জ্ঞানী লোক, যারা শিক্ষিত, প্রকৃত শিক্ষিত, তারা আমার কথাগুলো বুঝবেন। আর যাদের অভ্যাস সারা জীবন মানে একে অপরকে গালি দেওয়া, ছোট করে দেখা, যে আপনি সুবিধা পাবেন, আপনার সমস্যা নেই, আপনি ছোট হবেন। আপনি, আবারও বলছি, আপনি আমাদের পুলিশকে ছোট করে দেখে গালি দিয়ে নিকৃষ্ট বললে আমার বেতন রেশন কমবে না, আমার উন্নতি কমবে না, কিন্তু মনটা খারাপ লাগবে, কষ্ট লাগবে যে যাদের জন্য করি চুরি সেই বলে চোর। এটা প্রবাদ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমার যারা পুলিশ সদস্য লাইভে ছিলেন, আপনাদের কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, যতদিন চাকরি করবেন সরকার যেটা দিচ্ছে এটাকে সন্তুষ্ট থাকবেন। হারাম ঘরের ভেতর নিবেন না। স্ত্রী যদি চায় তাকে ত্যাগ করেন, তাকে বোঝান হারামে কোনো আরাম নেই, শান্তি নেই, তৃপ্তি নেই। জুলুম করবেন, অত্যাচার করবেন না। কারো কথা শুনে কিয়ামতের মাঠে কেউ কারো পাশে থাকবে না, কবরের আযাব কেউ ভাগ নিবে না। আল্লাহকে ভয় করেন, মুসলমান, নামাজ কালাম পড়েন, সৎভাবে দায়িত্ব পালন করেন, জনগণের সেবা করেন, সুন্দর আচরণ করেন। যে অপরাধী তাকে ছাড় দিলে জুলুমের যার বিরুদ্ধে অপরাধ করেছে তাকে জুলুমের শিকার হলেন আপনি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, একজন অপরাধীর পক্ষে থেকে, নির্দোষ ব্যক্তির বিপক্ষে থেকে। যাদের দায়িত্ব আছে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, এবং যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে এক অপর পুলিশ সদস্যের ভালো আচরণ করবেন। অহংকার, দাম্ভিকতা, পদবি নিয়ে কখন দাম্ভিকতা দেখাবেন না। নিম্নপদস্থ পুলিশকে সম্মান করবেন, সালাম দিবেন, মানুষকে ভালোবাসবেন, একজন আলেমকে সম্মান করবেন। একজন আলেমের অনেক সম্মান। অনেক কথা বোঝানোর জন্য অনেক কথা বলেছি। আলেমকে আল্লাহর জন্য ভালোবাসি, কারণ এটা একমাত্র পৃথিবীতে সব থেকে সম্মানীয় ব্যক্তি থাকলে আলেম আছে। আপনি যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার হন না কেন, আলেমের থেকে দামি পৃথিবীর জমিনে কেউ নেই। তারাই একমাত্র আল্লাহর কথা বলে, আল্লাহর প্রতিনিধি হয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ প্রচার করে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আলেমদের সম্মান করবেন, দাড়িকে অসম্মান করবেন না। অনেক আসামিকে ধরা হয়, দাড়ির কোনো দোষ নেই, সুন্নতের দাড়ির দোষ হচ্ছে ব্যক্তির। ঠিক এটা যদি বোঝেন, তা পুলিশের পোশাকের কোনো দোষ নয়, দোষ হচ্ছে ব্যক্তির। ওই ব্যক্তিকে চিহ্নিত করেন, ওর শাস্তির ব্যবস্থা করেন। পুলিশ ডিপার্টমেন্ট পরিবর্তন হবে, পুলিশ ভালো হবে। যে ভালো হবে না তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। সে আমি হই, সে যে হোক না কেন। আল্লাহকে ভয় করেন। যে যেখানে আছেন, যে যে দায়িত্বে আছে, সবাইকে দেশের প্রয়োজন। কে সালাফি, কে হানাফি এমনটা না, সবাই আমরা এক হবো। আমলের ক্ষেত্রে ইখতিলাফ আছে, শিরিক বিদআত করা যাবে না। সত্যকে মানেন। আমি আল হাদিস, আপনি হানাফি মাযহাব অনুসরণ করেছেন। আমাদের আল্লাহ এক, রাসূল এক। ইখতিলাফ আছে আমলের ক্ষেত্রে, আমরা শিরিক বিদআত গ্রহণ করব না। কিন্তু দেশে যারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত আছে, যারা ইসলামকে ধ্বংসের পিছিয়ে, যারা নাস্তিক, এদের বিরুদ্ধে আমরা এক হব। আমাদের ভিতরে কোনো ফাঁক খুঁজলে, দূরত্ব সৃষ্টি করলে দেশের উন্নয়ন সম্ভব না। আমরা আসুন এক থাকি। যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কঠোর হই, যারা ঘুষখোর, সুদখোর তাদের বিরুদ্ধে কঠোর হই, যারা মাদক ব্যবসায়ী, যারা সমাজকে নষ্ট করছে, যারা ধর্ষণ করছে আমার মা বোনদেরকে, তাদের শাস্তির আয়তায় আনি। পুলিশকে সম্মান করেন, পুলিশকে ভালোবাসেন। পুলিশ আপনার ভাই বোন, আপনার রক্তের না হতে পারে, তার রক্তের থেকে আপন। একটু চিন্তা করে দেখেন, যে আপনার কাছে অবৈধ টাকা যাচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, তাকে শায়েস্তা করেন। এটা আমি আপনাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। সবাইকে এক পাল্লায় মাপবেন না, সবাইকে অপরাধী ভাববেন না। আল্লাহ তাআলা আমার কথাগুলো আপনাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, যদি অহংকার থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ। বোঝানোর জন্য একটু কঠোর হয়ে অনেক কথা বলেছি, অনেক কথা হয়তো বা অহংকার শোনা গিয়েছে, রিয়ার মতো হয়েছে, আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ। আপনাদের বোঝানোর জন্য, সত্য কথা বাণী প্রচার করার জন্য আমি চেষ্টা করেছি। বাকি আল্লাহ তাআলা যেন আপনাদের সঠিক বুঝ দান করেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আরেকটা ক্ষমা চাচ্ছি যদি কারো মনে কোনো ব্যক্তিগতভাবে কাউকে কষ্ট দেইনি, ছোট করে দেখিনি। সত্য কথা বলার জন্য অনেক কথা আমি সবসময় বলি। হয়তো কেউ বোঝে না, বুঝে ঘৃণা করে, অনেকে বোঝে ভালোবাসে। এই জন্য কষ্ট নেবেন না। আপনারা শক্তি, আমাদের পুলিশের কোনো শক্তি নেই।
সাধারণ মানুষ জনগণ নিয়ে হচ্ছে আমাদের শক্তি। আল্লাহ আমাদেরকে, আল্লাহ সমস্ত শক্তির উৎস, তিনি একমাত্র ক্ষমতাবান, আমাদেরকে সেবা করার জন্য দিয়েছেন। আমরা মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, আমাদেরকে সংশোধন করে দিবেন। আমাদেরকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন, অপরাধ করবেন না, তাহলে পুলিশের কাছে আপনার যাওয়ার প্রয়োজন হবে না। নিরপরাধ থাকেন, সঠিক পথে চলেন, প্রশাসন আপনার প্রয়োজন হবে না। নিজেরাই জ্ঞানী মানুষ আছেন, গ্রামের মুরব্বীরা অনেক জ্ঞানী মানুষ আছে। আসলে তো মানুষ টাকার কাছে মুরব্বীদের মূল্যায়ন করে, সম্মান করে না। যার টাকা আছে, সুদ খায়, ঘুষ খায়, তাকে মানুষ মূল্যায়ন করে। এই জন্য বলি, আপনারা সঠিক আইনকে মানেন, পুলিশকে এত অপরাধী মনে হবে না। অনেক আইন মানেন না, ক্ষমতা দেখান, মানে অন্য চোখে দেখেন। তা আমরা মিলে প্রশাসন, পুলিশ, আমরা কজন? 2 লক্ষ পুলিশ, 2.5 লক্ষ পুলিশ, সর্বোচ্চ যদি বলি 2,20,000 পুলিশ বাংলাদেশে। আর আপনার কোটি কোটি মানুষ, আমরা কজন পারবো? একটা 2টা চোখ একটা এলাকায়। আপনার সবাই এখন অপরাধের বিপক্ষে শক্ত অবস্থান করেন, ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হবে। আগামী জাতি, আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম ভালোটা দেশ উপহার পাবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।